বালেশ্বরে যৌন হেনস্থার অভিযোগে গায়ে আগুন দিয়ে ছাত্রীর আত্মহত্যার ঘটনায় কংগ্রেসের নেতৃত্বে ওড়িশা বন্ধের ডাক। ভদ্রকে যে ছবি দেখা গেল, রাস্তাঘাট শুনশান, দোকানপাট একেবারে বন্ধ, ট্রেন আটকায় বন্ধ সমর্থকরা। বালেশ্বরে বিভাগীয় প্রধানের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তোলেন ছাত্রী এবং তারপরে ক্যাম্পাসে গায়ে আগুন দেন তিনি। 95% অগ্নিদগ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। ভুবনেশ্বর এইমসে মৃত্যু হয় সেই ছাত্রী। আর সেই ঘটনাতেই কংগ্রেসের নেতৃত্বে আজ ওড়িশা বন্ধের ডাক দেওয়া হয়েছে। ভদ্রকে রাস্তাঘাট শুনশান, দোকানপাট বন্ধ, বন্ধ সমর্থকরা ট্রেনও আটকান। সুকান্ত মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। সুকান্ত, কি ছবি ওড়িশার, কি জানতে পারছো? দেখো, সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত 12 ঘন্টার এই বন্ধ দেখেছিল কংগ্রেস, বিজেডি এবং অন্যদিকে সিপিএম সহ 8টি বিরোধী দল। এবং এই ঘটনার মূলত যে ঘটনা ঘটেছে, এই বালেশ্বরে একটি কলেজ ক্যাম্পাসে সেলফ ইমবলেশন অর্থাৎ গায়ে আগুন দিয়ে আত্মঘাতীর যে ঘটনা ঘটে ছাত্রীর, সেই ঘটনাকে কেন্দ্র করে উড়িষ্যার যিনি শিক্ষামন্ত্রী রয়েছেন তার পদত্যাগের দাবি চেয়ে আরো একগুচ্ছ দাবিকে সামনে রেখে কিন্তু এই 8টি বিরোধী দল তারা আজকে সকাল 6টা থেকে উড়িষ্যা বন্ধ দেখেছে। এবং এই উড়িষ্যা বন্ধের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে শুধুমাত্র হাসপাতাল বা কিছু এমার্জেন্সি সার্ভিসেস ছাড়া বাকি সমস্ত কিছু কিন্তু আজকে সকাল থেকেই বন্ধ রয়েছে। বালেশ্বর, কটক, উড়িষ্যার বিভিন্ন যে জায়গা রয়েছে সেই সমস্ত জায়গাতে কিন্তু এই যে বন্ধ তার চেহারা কিন্তু একেবারে স্পষ্ট। সেখানে স্কুল, কলেজ সমস্ত কিছু বন্ধ রয়েছে। এবং ইতিমধ্যে কংগ্রেসের তরফে দাবি করা হয়েছে যে আজকে যে বন্ধ তারা ডেকেছে সেটা ইতিমধ্যেই সফল হয়েছে, যেখানে সাধারণ মানুষ তারাও কিন্তু কার্যত যোগদান করেছে। শুধুমাত্র তাই না, বিভিন্ন জেলাতে কয়েক হাজার ক্যাডার তারা কিন্তু নেমেছে। কোথাও ট্রেন অবরোধ করা হয়েছে, কোথাও রাস্তার মধ্যে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ করা হয়েছে। তো সব মিলিয়ে এই যে বালেশ্বরের কলেজ ক্যাম্পাসে অধ্যাপকের বিরুদ্ধে যে যৌন হেনস্থার অভিযোগ উঠেছিল, তারপরে সেই ছাত্রী মুখ্যমন্ত্রী থেকে শুরু করে কলেজ কর্তৃপক্ষ প্রত্যেকটি জায়গাতে দরবার করেও যখন তিনি কোনো রকম ভাবে কোনো বিধান পাননি, তখনই কিন্তু তিনি ক্যাম্পাসের মধ্যেই আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন। পরবর্তীকালে হাসপাতালে তাকে ভর্তি করা হয়। 3 দিন পর তার মৃত্যু হয়। এই গোটা ঘটনাকে কেন্দ্র করে আজকে উড়িষ্যা, কটক সহ একাধিক জায়গাতে, বালেশ্বরের মতো জায়গাতে সেখানে এই বিরোধী যে 8টি দল রয়েছে তারা বন্ধ ডাকে। এবং সেই বন্ধ কিন্তু যেটা তোমাকে বললাম যে ইতিমধ্যে সফল। বিরোধী দল যেগুলো রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে পরিষ্কার জানিয়েছেন যে এই যে বন্ধ তারা ডেকেছেন সেখানে কিন্তু সাধারণ মানুষও পর্যন্ত অংশগ্রহণ করেছেন। এবং বিভিন্ন জায়গাতে বিজেপি গভর্নমেন্টের তরফে এই প্রোটেস্টকে যাতে হিংসাত্মক রূপ না নেয় তার জন্য প্রচুর পুলিশ কিন্তু গতকাল রাত্রির থেকেই মোতায়েন করা হয়েছে। বেশ কয়েকজনকে আটকও করা হয়েছে যেখানে আন্দোলনে হিংসাত্মক হয়েছে সেই সমস্ত জায়গা থেকে। ইতিমধ্যে এমনটাই কিন্তু খবর উঠে আসছে। ধন্যবাদ সুকান্ত।